হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই দেখো, দেখেছো আমার লাল শাক ভাজা। জানো আজকে আমি কি রান্না করেছি? আজকে আমি লাল শাক রান্না করেছি, লাল শাক ভাজা। তো আমি লাল শাক ভাজা আমি আজকে নিরামিষ করেছি। লাল শাক ভাজা আমি লাল শাক ভাজা করেছি ঘি আর রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তোমরা করে দেখবে, খুব ভালো লাগে। আর তারপরে যদি তোমরা এর উপরে একটুখানি বাদাম কিংবা বড়ি ভেজে এর মধ্যে গুঁড়িয়ে দাও না, তো খুব আরও টেস্টি লাগে। কিন্তু আমার ছেলে তো খেতে চায় না, ওই জন্য আমি দিতে চাই না, দিই না। তো যাই হোক, দিলে ভালোই লাগে, দেওয়া যায়। এখান থেকে আমার ছেলের জন্য তুলে নিয়ে বড়িটাকে ভেজে গুঁড়ো করে ওর মধ্যে নাড়াচাড়া করে দিলে, নামিয়ে দিলে হয়ে যায়। কিন্তু আমার আজকে মনে ছিল না, জানো বন্ধুরা। তো যাই হোক, আমি এটা কেমন করে করেছি তোমাদের সঙ্গে আমি একটু বলি। তেলের মধ্যে ঘি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর রাঁধুনি দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিয়েছি। নুন দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাস কিন্তু বাড়ানোই ছিল। তারপর একটু পরেই আবার খুলে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। এরকম করে করে দেখছো শাকটা প্রায় হয়ে গেছে, আর তোমাদের সামনে চলে এসেছি। আর একটুখানি যদি তোমরা মিষ্টি খাও তো তোমরা মিষ্টি দিতে পারো, আর নাহলে নাও দিতে পারো। কিন্তু আমি একটু মিষ্টি দিয়েছি, সামান্য একটুখানি চিমটে কেটে মিষ্টি দিয়েছি। আর দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে খণ্ড খণ্ড করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মানে কাঁচা লঙ্কাগুলো না, মানে সিদ্ধ হবে না, আবার একটু শক্ত শক্ত থাকবে, আবার একটু নরম নরম থাকবে। আমার এই কাঁচা লঙ্কা, এরকম ধরনের কাঁচা লঙ্কা তোমরা দেখবে তরকারির মধ্যে দিয়ে দেখবে, শাক ভাজাটার মধ্যে খুব ভালো লাগে খেতে, যদি তোমরা ঝাল খাও। আর যদি ঝাল না খাও কোনো ব্যাপার না, আমি একটু ঝাল খাই তাই জন্য আমি দিয়েছি। তো টাটা, বাই বাই।